এরে নবীর উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, আল্লাহর এক বান্দার 6টা কন্যা সন্তান। শুধু কন্যা সন্তানে হয়, কন্যা সন্তান হয়। আমার আল্লাহ রব্বুল আলামিন ভালোবেসে একটা কন্যা সন্তান দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছে। আবার যখন আমার আল্লাহ তাআলা তার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান দিয়েছেন, আবার দ্বিতীয়টা কন্যা সন্তান হয়েছে। এইভাবে আল্লাহর বান্দা আমার মালিক 6টা কন্যা সন্তান দিয়ে দিল। আল্লাহর বান্দা এবার রাগান্বিত হয়ে গেল। স্ত্রীকে ডাক দে বলে, ও স্ত্রী আমার, আর একটা যদি তোমার কন্যা সন্তান এই দুনিয়ার মধ্যে আসে, স্ত্রী আমার রে, আমি তোমাকে তালাক দিয়ে দেব। এর নবীর উম্মতের দল, স্বামী যখন এই কথা স্ত্রীকে বলে, স্ত্রীর মনটা বেজার হয়ে যায়। স্ত্রী কান্না শুরু করে দিল, মনে মনে আমার মালিককে ডাকা শুরু করলো, আর বলে, ও গো দয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক আপনি আল্লাহ। ও গো আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আমি না। আমি আমার স্বামীরে কেমনে বুঝাইবো, আপনি তাকে বুঝার তৌফিক দান করে দেন। মুসলমান ভাইরা আমার, ওই স্বামী বেচারা স্ত্রীকে বলল, আরেকটা যদি কন্যা সন্তান যদি দুনিয়ার মধ্যে আসে, ও স্ত্রী আমার, আমি তোমাকে অবশ্যই তালাক দিয়ে দেব। আমি আর আমার ঘরের মধ্যে তোমাকে আর আমি রাখবো না, কারণ এত কন্যা সন্তান, আমার একটাও ছেলে সন্তান নাই। আমি এত কন্যা সন্তান চাই না। তুমি আমাকে এরপরও কেন কন্যা সন্তান শুধু দাও। মুসলমান ভাইরা আমার, স্বামী রাত্রিবেলা ঘুমাইছে, স্বামী ঘুমের মধ্যে বিভোর। স্বামী এমন ঘুমাইছে, এই দিকে যখন রাত্র রজনী হয়ে গেছে, এই দিকে স্ত্রী ঘুমাই নাই। এই দিকে স্ত্রী উজু বানাইয়া যাই নামাজটা বিছায়া কান্না করে, আর আমার মালিকের কাছে সিজদার মধ্যে পড়িয়া কান্না করে। স্ত্রী ডাক দিয়ে কয়, ও গো দয়ার মালিক, আমি সন্তান দেওয়ার মালিক নয়, আল্লাহ গো আপনি সন্তান দেওয়ার মালিক। ও গো আল্লাহ, আমি চাই না আমার স্বামী আমাকে তালাক দিয়ে আরেকটা স্ত্রী ঘরে আনবে, এটা আমার জন্য কলঙ্ক। ও আল্লাহ, আমার ফ্যামিলি ভালো, আমার মা বাবা পরহেজগার মানুষ, আমার বংশ ভালো। ও গো দয়ার মালিক, আমি আপনার কাছে দোয়া করতেছি গো মাওলা, দোয়া করতেছি, আল্লাহ গো আমার স্বামীকে আপনি হিদায়াত দান করে দেন। ও গো আল্লাহ, আমি জানি আপনি প্রত্যেক দিন রাত্র রজনী হয়, আপনি প্রথম আসমানে আইসা আপনার বান্দাদের সব কথা শুনতে থাকেন। আল্লাহ গো, আমি জানি আপনি আমার কথা শুনতেছেন। আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করতেছি, ও গো দয়ার মালিক, আমার
গর্ভে সন্তান আপনি দিবেন গো আল্লাহ। জানি না আপনি পুরুষ দিবেন না মেয়ে সন্তান দিবেন, আপনার এটা জানা আছে। ও গো দয়ার মালিক, আপনি আমার স্বামীকে হিদায়েত দান করে দেন, আপনি আমার স্বামীকে বুঝার তৌফিক দান করে দেন। আরে নবীর উম্মত, স্ত্রী এইদিকে কান্না করতেছে, চোখের পানি ফালায়। আমার আল্লাহ তাআলা মায়ের চোখের পানি কখনো বৃথা যেতে দেয় না। মুসলমান ভাইরা আমার, মায়ের কদর বুঝো, মায়ের চোখের পানি কখনো বৃথা যায় না। এরে নবীর উম্মত, আমার নবীজি বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের চাইতে মায়েদের মর্যাদা 3 গুণ বাড়ায়া দিয়েছেন আমার আল্লাহ। আরে নবীর উম্মত, মাকে কদর করো, বুঝো, মাকে কদর করো, মাকে কষ্ট দিও না, কারণ মায়ের দোয়া নাও, মায়ের দোয়া কখনো বিফলে যায় না। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়িবে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়িবে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে আত্তুলে মা বলে বাইজিদ রে ওলি বানাও, আত্তুলে মা বলে বাইজিদ রে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে কিছু না মায়ের দোয়া বিনে, যাহা কিছু হও না কেনে কিছু না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝিয়া যে করো না যে ফাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যুবক ভাইরা আমার, এইদিকে মা কান্না করে আমার মালিকের কাছে, দু চোখের পানি ফালাইয়া কান্না করে আমার আল্লাহর কাছে। এরে নবীর উম্মত, ওই স্ত্রীর স্বামী ঘুমায়া গেছেন, এমন ঘুম ঘুমাইছে, ঘুমে মগ্ন হয়ে গেছে। এইদিকে হঠাৎ করে ওই আল্লাহর বান্দা ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে। আল্লাহর বান্দা স্বপ্ন দেখেন কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহর বান্দা স্বপ্নে দেখতেছে দুনিয়ার মধ্যে কিয়ামত হইতেছে, দুনিয়ার সব কিছু তছন তছন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, দুনিয়ার মধ্যে সব কিছু ধ্বংস হয়ে যাইতেছে। আল্লাহর বান্দা দেখেন আমার আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করেছে। ওই সময় আল্লাহর বান্দা স্বপ্ন দেখতেছে আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিন যারা মুমিন ব্যক্তি, এই মুমিন ব্যক্তিদের আমল নামা ডান হাতের মধ্যে দিতেছে। এই ডান হাতের মধ্যে দিয়া দিয়া তাদেরকে জান্নাতে ফাটায়া দিতেছে। এরপর আমার আল্লাহ পরীক্ষা করতেছে যার নেক আমল করতে পারে নাই, যারা নেক আমল করতে পারে নাই, যারা মুনাফিক, যারা বেঈমান, যারা পাপিষ্ঠ, তাদেরকে বাম হাতের মধ্যে আমলনামা দিয়া জাহান্নামে পাঠায়া দিতেছে।
আল্লাহর বান্দা স্বপ্ন দেখতেছে, এরপর এক একজন করে নাম ঘোষণা করা হইতেছে। জাহান্নামীদের নাম ঘোষণা করা হয়, এইদিকে জান্নাতীদেরও নাম ঘোষণা করা হয়। আল্লাহর বান্দার নাম জাহান্নামীদের খাতার মধ্যে ঘোষণা হয়ে গেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই জাহান্নামী ফেরেশতাদের মাধ্যমে ওই জাহান্নামীর বেড়ি পরাইয়া জাহান্নামের শিকল পরাইয়া তাদেরকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হইতেছে। এক একজন করে জাহান্নামে পাঠানো হইতেছে। আল্লাহর বান্দা, যে বান্দা স্বপ্ন দেখতেছে, এই আল্লাহর বান্দাকে হাতের মধ্যে বেড়ি পরানো হয়েছে। আল্লাহর বান্দা স্বপ্নের মধ্যে দেখে তাকে ওই জাহান্নামে নিয়ে যাওয়া হয়। ওই জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়ার পর জাহান্নামের প্রথম দরজা দিয়ে তাকে ঢুকানো হয়। আল্লাহর বান্দা দেখেন, আমাকে যখন প্রথম জাহান্নামের দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করাইবে, আল্লাহর বান্দা দেখতেছেন আমার প্রথম কন্যা সন্তান আমার ওই জাহান্নামের দরজার মধ্যে সামনে আইসা দাঁড়াইছে। ওই কন্যা সন্তান তার ডাল হয়ে দাঁড়ায় গেছে। ওই আল্লাহর বান্দা স্বপ্নে দেখে ওই জায়গার মধ্যে যখন দাঁড়াইছে, তার সন্তান কন্যা সন্তান দাঁড়ায় ফেরেশতাদেরকে বলে, ফেরেশতার দল, আবার বাবাকে জাহান্নামে দিবা না, কারণ আমার বাবা আমার পিছনে কি পরিমাণ কষ্ট করছে, পরিশ্রম করছে। আমার বাবা আমার জন্য কত কষ্ট করে করে টাকা উপার্জন করে আমাকে মানুষের মতো মানুষ বানাইছে। ও ফেরেশতা, আমার বাবাকে আমি এই জাহান্নামের মধ্যে ঢুকতে দেব না। আল্লাহর বান্দাকে এইবার ওই প্রথম দরজা থেকে ফিরায় নেওয়ার পর দ্বিতীয় জাহান্নামের দরজার সামনে নিয়ে যাওয়া হলো। ওই জাহান্নামে ঢুকানোর জন্য আল্লাহর বান্দা যখন দ্বিতীয় দরজায় যখন আসলেন, প্রবেশ করবেন, হঠাৎ করে তার দ্বিতীয় কন্যা আয়েশা জাহান্নামের দরজার মধ্যে হাজির হয়ে গেছে। জাহান্নামের আগুন দ্বিতীয় দরজার মধ্যে হাজির হওয়ার পর ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলি, ও ফেরেশতার দল, আমার বাবাকে আমি জাহান্নামের মধ্যে ঢুকতে দেব না। ও ফেরেশতার দল, আমার বাবা আমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে জানো? আমার বাবা দুনিয়াতে থাকা অবস্থায় আমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে, আমি আমার বাবার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আল্লাহর বান্দা স্বপ্নে দেখেন ওই দ্বিতীয় দরজা থেকে ফেরেশতারা আবার সরা তৃতীয় দরজার মধ্যে নিয়ে গেল জাহান্নামের মধ্যে প্রবেশ করানোর জন্য। এই দিকে আবার ওই স্বপ্নে দেখেন তৃতীয় কন্যা ওই জাহান্নামের দরজার মধ্যে সামনে এসে হাজির হয়ে গেছে। আল্লাহর বান্দা তাকে দেখে তৃতীয় কন্যা হাতগুলো বাড়ায়া দেয় আর ফেরেশতাদের বলে, ও ফেরেশতার দল, আমার বাবাকে আমি এই জাহান্নামের মধ্যে ঢুকতে দেব না। আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, আমার বাবা নিজে না খাইয়া আমাকে খাওয়াইছে, আমার বাবাকে আমি জাহান্নামে ঢুকতে দেব না। এরপর ওই ফেরেশতার দল আল্লাহর ওই বান্দাকে চতুর্থ দরজার মধ্যে নিয়ে গেছে। এরপর চতুর্থ মেয়ে এসে হাজির হয়ে গেছে। চতুর্থ মেয়ে আয়েশা বলে, আমার বাবাকে আমি জাহান্নামে যাইতে দিব না,
আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে। আমার বাবা আমাকে ঠিক মতো খাবার দিয়ে আমাকে লালন পালন করেছে। কত কষ্ট করে করে আমাকে এত বড় বানাইছে। আমার বাবাকে আমি জাহান্নামে যাইতে দেব না। ওই ফেরেশতার দল ওই আল্লাহর বান্দাকে আবার আরেক দরজার সামনে, পঞ্চম দরজার সামনে নিয়ে যাওয়া হয়েছে। পঞ্চম দরজা দিয়ে ঢোকাবে। এরপর পঞ্চম সন্তান, কন্যা সন্তানটা এসে দরজায় হাজির হয়ে গেছে, ডাল হয়ে দাঁড়ায় গেছে। ওই পঞ্চম কন্যা ডাক দিয়ে কয়, আমার বাবাকে আমিও এই জাহান্নামে ঢুকতে দিব না, কারণ আমার বাবাকে আমি অনেক ভালোবাসি। আমার বাবার মায়া মমতা আমি কখনো ভুলতে পারবো না। আমার বাবার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এরে ফেরেশতা, না না, আমার বাবাকে তোমরা জাহান্নামে দিও না। আল্লাহর বান্দাকে এবার পঞ্চম দরজা থেকে ষষ্ঠ দরজার মধ্যে নিয়ে যাওয়া হলো। এরপর 6 নম্বর দরজার সামনে ওই আল্লাহর বান্দাকে যখন নিয়ে আসা হইল, যখন আল্লাহর বান্দাকে জাহান্নামে দিবে, হঠাৎ করে তার ষষ্ঠ সন্তান, কন্যা সন্তান আইসা হাজির হয়ে গেছে। 6 নম্বর কন্যা সন্তান বুক পাতায়া দিয়া বলে, দাঁড়াও দাঁড়াও, আমার বাবাকে তোমরা জাহান্নামে দিবা না। খবরদার খবরদার ফেরেশতার দল, এই ফেরেশতার দল, জানো আমার বাবা আমাকে কি পরিমাণ ভালোবাসে, জানো জানো আমার বাবাকে আমাকে কি পরিমাণ মহাব্বত করে, জানো আমার বাবা আমাকে লালন পালন করে কষ্ট করে খেয়ে খেয়ে বড় বানাইছে। আমি আমার বাবার ঋণ কখনো শোধ করতে পারবো না। আমার বাবাকে তোমরা জাহান্নামের মধ্যে দেব না। আল্লাহর বান্দা হঠাৎ করে শব্দ ভেঙে গেছে। শব্দ ভাঙ্গার পর আল্লাহর বান্দার চেহারার দিকে তাকাইতেছে, তার শরীরটা ভয়ে কাঁপতেছে কাঁপতেছে কাঁপতেছে। একটা চিল্লাম দিয়ে, একটা দৌড় দিয়ে স্ত্রীকে খোঁজা শুরু করলো। আর সে মনে মনে ভাবতেছে, আমাকে তো 7 নম্বর দরজায় যখন নিয়ে যাবে, আমার সপ্তম কন্যা সন্তান তো আমার নাই। আমার সপ্তম কন্যা সন্তান যদি না থাকে, তাহলে তো এরা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর বান্দা, সপ্তম কন্যা তো দুনিয়ার মধ্যে এখনো হয় নাই। এইদিকে স্ত্রীকে খোঁজা শুরু করে দিল। কই আমার স্ত্রী, কোথায় তুমি, কই? ওই আল্লাহর বান্দা প্রত্যেকটা ঘরের মধ্যে তছন তছন করে খুঁজতে খুঁজতে হঠাৎ করে একটা রুমের মধ্যে গিয়ে দেখে তার স্ত্রী জায়নামাজ ফালায়া সিজদায় পড়ে কান্না করতেছে। আল্লাহর বান্দা যা দেখে তার স্ত্রী সিজদায় পড়িয়া কান্না করে। আল্লাহর বান্দা স্ত্রীকে ডাক দেয়, বলে, ও স্ত্রী আমাকে মাফ করিয়া দাও, আমি অনেক বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও রে স্ত্রী। ওই স্ত্রী আমাকে মাফ করে দাও। স্বামী বেচারা স্ত্রীকে ধইরা মাফ চাইলেন। স্বামী ডাক দেখো, স্ত্রী আমি স্বপ্নে যুগে দেখতে পাইলাম আমার আল্লাহ আমাকে ওই জাহান্নামের মধ্যে দিতাছে। আমি স্বপ্নের মধ্যে আরো দেখলাম দুনিয়াটা কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে।
কিয়ামত শুরু হয়ে গেছে, আমাকে জাহান্নামের বেড়ি পরায়া জাহান্নামে দেওয়া হইতাছে। প্রথম দরজায় গেলাম, আমার প্রথম কন্যা সন্তান গিয়ে আমাকে বাঁচাইলো। এইভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম সব এই 6টা দরজার সামনে আমার 6টা কন্যাকে আমাকে বাঁচায় দিল। ওই স্ত্রী আমার 7 নম্বর দরজার মধ্যে যখন নিয়ে যাইতো, 7 নম্বর কন্যা তো আমার নাই। আমার হঠাৎ ঘুম ভেঙে গেল, আমার হঠাৎ স্বপ্ন ভেঙে গেল রে স্ত্রী আমার, ও স্ত্রী আমার, ও স্ত্রী আমার। আমি দেখলাম আমার আরো একটা কন্যা সন্তান দরকার। ওই স্ত্রী আমার ভুল হয়েছে, আমার কন্যা সন্তান ওই যদি দুনিয়ার মধ্যে আসে, আমার মতো বাবা এই জগতে আর কেউ এরকম খুশি হতে পারবে না। আরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দি সারাটা রাত চোখের পানি ফলাইয়া ফলাইয়া কান্না করেছে। ওগো দয়ার মালিক, আমার স্বামীকে আপনি হিদায়েত দান করে দেন। ওগো আল্লাহ, আপনি আমার স্বামীকে বুঝার তৌফিক দান করে দেন। এই দিকে স্বামী বেচারা হিদায়েত পেয়ে গেলেন, স্বামী বেচারা স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন। এরে নবীর উম্মতের দল, আজকে যারা কন্যা সন্তান যার ঘরের মধ্যে হয়, স্ত্রীকে তুমি দেখতে পারো না। কন্যা সন্তান যার ঘরের মধ্যে হয়, স্ত্রীকে তুমি অমান্য করো, স্ত্রীকে তুমি তালাক দাও, স্ত্রীকে তুমি কথা শোনাও। যুবক ভাই, তুমি কি জানো নবী আমার হাদিসের মধ্যে জানাইয়া দেন, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যার ঘরে একটা কন্যা সন্তান জন্ম গ্রহণ করিবে, আমার নবী জানায়া দেন তার জন্য আমার আল্লাহ তাআলা একটা জান্নাত তৈরি করে দেন। এর নবীর উম্মতের দল, কন্যা সন্তান একটা আমার আল্লাহ তাআলার বড় নিয়ামত। যাদের কন্যা সন্তান হয় তারা আজ থেকে তওবা করে নাও, কোনোদিন স্ত্রীদেরকে গালি দেবা না, কোনোদিন বিবিরে কষ্ট দিবা না। আমার মালিকের কাছে বলো, ওগো দয়ার মালিক, কন্যা সন্তান আমাকে দান করো, কারণ এটা বড় একটা